আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালে সঞ্চয়পত্রের 4টিতেই রেট পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তিত রেট অনুযায়ী বর্তমানে পরিবার সঞ্চয়পত্রে 1 লক্ষ টাকা যদি আপনারা রাখেন, তাহলে প্রতি মাসে কত টাকা করে লাভ পাচ্ছেন, কিভাবে ট্যাক্স কর্তন করা হয়, ট্যাক্স কাটার পরে আসলে আপনার হাতে কত টাকা আসবে, শর্তগুলো কি কি, রেট কিভাবে পরিবর্তন করা হয়েছে, এছাড়াও বলবো সঞ্চয়পত্রে টাকা রাখা আসলে কতটা নিরাপদ। পরিবার সঞ্চয়পত্রের রেটটা দেখব। আপনারা সকলেই জানেন বাংলাদেশে 4 প্রকারের সঞ্চয়পত্র পাওয়া যায়: পরিবার সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। তার মধ্যে 2টি সঞ্চয়পত্র রয়েছে যেখানে প্রতি মাসে লাভ পাবেন। একটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র, যেটি আমি এখন দেখাবো। আরেকটি হচ্ছে পেনশনের সঞ্চয়পত্র। আর 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র প্রতি 3 মাস পর পরে লাভ দেওয়া হয়ে থাকে। এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে মেয়াদভিত্তিক লাভ প্রদান করা হয়ে থাকে। তো প্রথমত পরিবার সঞ্চয়পত্রের বেশ কিছু শর্তাবলী রয়েছে, আপনাদেরকে বলি। আপনারা 10,000 টাকা, 20,000 টাকা মূল্যমানেরও ক্রয় করতে পারবেন। অর্থাৎ আপনি সর্বনিম্ন চাইলে 10,000 টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এর উপরে একটি নির্দিষ্ট পরিমাণ লিমিট রয়েছে। তো এই সঞ্চয়পত্রটি 5 বছর মেয়াদকালের হয়ে থাকে। তবে আপনি যদি 5 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগেই টাকাটি তুলে নিতে চান, সেক্ষেত্রে লাভের হার ভিন্নতা রয়েছে। যেমন ধরেন, আপনি 1 বছর মেয়াদকাল পরেই যদি টাকাটি ভাঙিয়ে তুলে নেন, সেক্ষেত্রে 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত হলে 9.81%। আর যদি এর উপরে হয় তাহলে 70। অর্থাৎ এখানে সঞ্চয়পত্রের নিয়ম হচ্ছে আপনার টাকার পরিমাণ যত বেশি হবে, লাভের পরিমাণ কম পাবেন। আপনি 2 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষ হলে যদি টাকাটি ভাঙাতে চান, তাহলে 10.29% লাভ দিবে। 3 বছর পরে ভাঙালে 10.80, আর 4 বছর পরে ভাঙালে 11.35, 5 বছর সম্পূর্ণ মেয়াদি রাখলে 11.93% হারে আপনি লাভ পাবেন। 7,50,000 টাকার উপরে যাবে, তখন এই পাশে যে লাভের হারগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই আপনারা তখন পাবেন। যদি আপনারা 7,50,000 টাকার উপরের অ্যামাউন্ট পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, নতুন করে ভিডিও নিয়ে আসবো। এটা হচ্ছে প্রাথমিক শর্ত। তো আরও কি কি শর্তাবলী রয়েছে? মেয়াদ পূর্তির পূর্বে যদি নগদায়ন করেন, তাহলে এখানে দেয়া লাভের হার অনুযায়ী আপনারা পাবেন। এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র সকলেই কিনতে পারে না। 18 বছরের ঊর্ধ্ববয়সী যে কোনো বাংলাদেশি মহিলাদের জন্য মূলত এটি করা হয়েছে। তবে যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী হলে পুরুষ এবং মহিলা উভয়ই কিনতে পারবেন। যারা প্রতিবন্ধী তারা উভয়ই কিনতে পারবেন। আবার 65 বছর বা তার ঊর্ধ্ববয়সী যে কোনো বাংলাদেশি পুরুষ মহিলা উভয়ই কিনতে পারবেন। একক ব্যক্তির নামে সর্বোচ্চ 45 লক্ষ টাকার বেশি ক্রয় করা যাবে না এই পরিবার সঞ্চয়পত্র। একজন ব্যক্তি শুধুমাত্র 45 লাখ টাকা পর্যন্ত কিনতে পারবেন। এর উপরে এই সঞ্চয়পত্র ক্রয় করা যাবে না। অন্য সুবিধার মধ্যে হচ্ছে এটি প্রতি মাসে মাসে লাভ প্রদান করে থাকে। নমিনিও দিতে পারবেন, পরিবর্তনও বাতিলও করতে পারবেন নমিনি চাইলে যে কোনো মুহূর্তে। এবং সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পরে নমিনি সাথে সাথেই এই টাকাটি ভাঙিয়ে তুলে নিতে পারবেন। অর্থাৎ আপনার মৃত্যুর পরে যাকে নমিনি করবেন তিনি এই টাকাটি পাবেন। এখন কথা হচ্ছে 1 লক্ষ টাকা যদি আমি এই সঞ্চয়পত্রটি ক্রয় করি, তাহলে প্রতি মাসে মাসে কত টাকা পাবো আপনারা দেখি। ট্যাক্স বাদ দিয়ে কত পাবেন এবং ট্যাক্স কাটার আগে আসলে কত টাকা পাচ্ছেন। যদি পরিবার সঞ্চয়পত্র মাসিক লাভের হিসাবটা দেখি, তাহলে আপনি যদি পরিবার সঞ্চয়পত্র 5 বছর মেয়াদকালের জন্য ক্রয় করলেন, কিন্তু আপনার টাকার প্রয়োজনের কারণে 1 বছর মেয়াদকাল পূর্ণ হওয়ার পরেই আপনি চাচ্ছেন টাকাটি তুলে নেবেন, সেক্ষেত্রে লাভের হার 9.81%। ট্যাক্স কাটার আগে আপনি পাচ্ছেন 818 টাকা করে প্রতি মাসে। সার্টিফিকেট থাকে সেটি জমা করেন অ্যাকাউন্টটি করার সময় বা সঞ্চয়পত্র কেনার সময়, তাহলে আপনার লাভের অংশ থেকে 5% ট্যাক্স কাটবে। আর যদি আপনার টিন না থাকে 10% কেটে নেওয়া হবে, 777 টাকা। আর যদি টিন সার্টিফিকেট দিতে না পারেন 736 টাকা করে আপনি প্রতি মাসে লাভ পাবেন। আপনার যদি 2 বছর সম্পূর্ণ মেয়াদ হওয়ার পরে টাকাটি ভেঙে নিতে চান, এক্ষেত্রে আপনাকে প্রতি মাসে মাসে লাভ দেওয়া হবে 858 টাকা করে। কিন্তু টিন থাকলে 815 টাকা ব্যাট কেটে, আর টিন না থাকলে 772 টাকা করে পাবেন। বছর সম্পূর্ণ মেয়াদকাল যদি হয়ে থাকে 0.80% লাভ পাবেন। প্রতি মাসে 900 টাকা করে পাবেন। টিন দিলে 855, টিন যদি না দেন 810 টাকা করে। আর যদি 4 বছর মেয়াদি করেন 11.05% হারে লাভ দিবে।
আপনার যদি 921 টাকা লাভ হয় তাহলে ট্যাক্স কাটার পরে 875 টাকা পাবেন, আর 10% ট্যাক্স কাটার পরে 829 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এভাবে করে সম্পূর্ণ মূলত 5 বছর মেয়াদি সকলে ক্রয় করে থাকে। সেক্ষেত্রে 5 বছর মেয়াদি ক্রয় করলে 11.30% হারে লাভ পাবেন। প্রতি মাসে 942 টাকা, কিন্তু আপনার যদি টিন থাকে 895 করে পাবেন, আর টিন না থাকলে 848 টাকা করে আপনি প্রতি মাসে পাবেন। এখানে আরেকটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আপনি এই সঞ্চয়পত্রটি সর্বপ্রথমে অবশ্যই 5 বছর মেয়াদি কিনতে হবে এবং ক্রয় করবেন। যখন আপনি 1 বছর পরে টাকাটি ভাঙাবেন তখন আপনাকে তো প্রথমত লাভ দেওয়া হবে প্রতি মাসে 5 বছর মেয়াদকাল হিসাব করে। 1 বছর মেয়াদকালের পরে সঞ্চয়পত্র ভাঙান, তাহলে এতদিন যে আপনাকে 5 বছর মেয়াদকালের জন্য যে লাভের হার সেই অনুযায়ী দেওয়া হয়েছে, তখন আপনার লাভের অংশ থেকে কিংবা মূল টাকা থেকে আপনাকে বাড়তি যে টাকাটি দেওয়া হয়েছে সেটি অবশ্যই কেটে নেওয়া হবে। অর্থাৎ 848 টাকা করে পাওয়ার কথা না, যেহেতু আপনি 1 বছর মেয়াদকাল পরে ভাঙাবেন তখন 736 টাকা করে আপনাকে 12 মাসের টাকা প্রদান করে বাকি বাড়তি টাকা থাকলে সেটি আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি কেটে নেওয়া হবে। এটাই হচ্ছে মূলত সঞ্চয়পত্রের সিস্টেম। সঞ্চয়পত্রে ব্যাট থাকে না, শুধুমাত্র টিন থাকলে 5%, না থাকলে 10% উৎস কর হিসেবে সরকারি ট্যাক্স কেটে নেওয়া হয়। পরিবার সঞ্চয়পত্রে আপনারা এই নিয়মেই লাভ পাবেন। পরিবার সঞ্চয়পত্র যদি আপনি নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট রাখতে চান সেটি কমেন্ট বক্সে জানাবেন, কিংবা কোন সঞ্চয়পত্রটি নিয়ে কোন আপডেট তথ্যটি আপনি জানতে চাচ্ছেন সেটিও কমেন্ট বক্সে লিখতে পারেন।